আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একটা নতুন আপডেট নিয়ে আসলাম। আপডেট কিরকম? মেটা এসইও প্রো আমাদের আরো একটা লেটেস্ট আপডেট। সেটা হচ্ছে আমরা এখন বর্তমান সময় যেটা আমাদের প্রবলেম হচ্ছে এপিআই কি দিয়ে বা গ্রিমিনির যে এপিআই কি ইউজ আমরা অনেকে করি ফ্রি সাইট দিয়ে। তো ওটার সাহায্যে আমরা যখন ফাইলগুলো এসইও করতে যাই, ট্যাগ টাইটেল জেনারেট করতে যাই হয় না। এই প্রবলেমটা আমরা এখন অনেকে ফেস করতেছি। আমিও করছি ফেস। তো জিনিসটা ফেস করার পরে এখানে আমাদের মেটা এসইও প্রোতে এখন নতুন কিছু আপডেট আনা হয়েছে। এখানে আমি এর আগেও বলছি, দেখেন এখানে আমাদের কিন্তু অনেক অপশন আছে। এই একটা টুলের ভিতরে আমরা অনেক রকমের অপশন পেয়ে যাচ্ছি। কিরকম? এখানে ট্যাগ টাইটেল জেনারেট করতে পারবেন। ট্যাগ টাইটেল জেনারেট করে ওই ট্যাগ টাইটেল ফাইলের ভিতরে এডও করে নিতে পারবেন। দেন এইখানে ইপিএস থেকে জেপিজি করতে পারবেন, ইমেজ আপস্কেল করতে পারবেন, প্লাস ইমেজ থেকে প্রম নিতে পারবেন, প্লাস এইখানে আমি ভিতরে ইমেজ প্রমের ভিতর আরো একটা অপশন আছে কি, এখানে ডিরেক্ট সিলেক্ট করে ইমেজ থেকে প্রম নিতে পারি, প্লাস এখানে মনিটরিংও আমরা কিন্তু করছি। আমার আগের যে ভিডিও আছে ওখানে কিন্তু আমি দেখাইছি আমাদের এই আপডেটটা। তো আজকে আমি দেখাই আমরা খুব সিম্পলি এখানে দেখেন অনেক অপশন আছে, সিঙ্গেল জেনারেট, মাল্টিপল জেনারেট। তো আমি এখানে সিলেক্ট ফাইল করি, দেখি আমাদের এটা কাজ করে কিনা। তো আমি এখানে কিছু ইমেজ আমি সিলেক্ট করব। দেন আমি এই যে এখানে জাস্ট আমি একটু লাস্টে আসি, এখানে আমি কিছু ইমেজ সিলেক্ট করলাম, জাস্ট আনলিমিটেড। এখানে আনলিমিটেড এখন বর্তমানে আমাদের এই টুলটাই আছে যে আনলিমিটেডলি আপনি এক টাইটেল জেনারেট করতে পারবেন। আমার দেখেন ফাইলের নাম কি আছে, আচ্ছা এটা নাম আছে, আমি এই আছে, মাল্টিপল আছে, সিঙ্গেল আছে। তো আমি সিঙ্গেল একটু দেই, দেখি এটা জেনারেট হোক। আমাদের ট্যাগ টাইটেল জেনারেট করে দিচ্ছে। এই যে খুব সীমিত সময়ের ভিতরে আমাদের কিন্তু ট্যাগ টাইটেল জেনারেট করে দিচ্ছে, প্লাস এখানে আনলিমিটেড আপনি ট্যাগ টাইটেল জেনারেট করতে পারবেন। কোনো লিমিট নেই, আনলিমিটেড একেবারে ইউজ করতে পারবেন। প্লাস আনলিমিটেডলি আপনার ইমেজ থেকে প্রম্পট নিতে পারবেন, আপস্কেল করতে পারবেন, ইপিএস থেকে জেপিজি ফরম্যাটে করতে পারবেন, প্লাস কোনো একটা ডিজাইন আপনার পছন্দ হয়েছে ওটাই করতে পারবেন। তো এই যে আমার এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে একটু আমি আসি, দেখি আমার ওই ফাইলের নেমটা কই। আমি জাস্ট ওইখানে একটু যাই, দেখি ফাইলের নামটা চেঞ্জ হয়েছে কিনা। এখানে আমি যদি লাস্টের দিকে আসি, আমাদের এখানে কিন্তু ডিজাইনটা ছিল। এখানে দেখি নামটা এই যে পরিবর্তন হয়, এই যে এখানে সামনে উপরে এসে গেছে কিন্তু এই যে আসার পর এখানে আমার এটা ফাইলের একটু আমি একটা দেখাই। এখানে যে ফাইলের যদি আমি ডিটেলসে যাই, ডিটেলসে গেলাম, যাওয়ার পর এখানে যদি আমি ডিটেলসে যাই, এখানে কিন্তু কোনো ট্যাগ টাইটেল নেই। তো দেন আমি এখানে যখন আসবো, আসার পর এখানে এমবার্টে ক্লিক দেবো। এটা এই যে আমার এই ইমেজগুলোর ভিতরে ট্যাগ টাইটেল অটোমেটিক বসায় দিবে, যে একটা বসায় দিচ্ছে ট্যাগ টাইটেল। এখানে একটা লেখা ওঠে যে হ্যাঁ কতগুলোর ভিতরে বসায় দিচ্ছে, আমি এখানে 5-7টা দিছি, ওটা এখন ট্যাগ টাইটেল বসিয়ে দেবে। এই যে ওইগুলোর কিন্তু আমার যে এখানে জেনারেট হয়েছে এটা করতে পারবো এই যে। প্লাস এখান থেকে কিন্তু আমরা ইপিএসও ট্যাগ টাইটেল একসাথে মেক করতে পারবো। এমন না শুধু ইমেজ, এপিএসও আছে। প্লাস এখানে এই যে এক্সপোর্টে দিয়ে আমি এখানে ফোল্ডার সিলেক্ট করে এক্সপোর্ট করতে পারি। প্লাস এখানে কিন্তু ওই যে অল মার্কেট আছে, কোন মার্কেটের জন্য আমার এটা দরকার, অ্যাডোবি স্টক, ডিম স্ট্যাম্প, ফ্রিপিক, গ্লিটি, শাটারস্টক, বেকটিজি। আমাদের এখানে কিন্তু সব মার্কেটে আছে আমাদের যেটা দরকার। প্লাস এখানে যদি আমি এটা ক্লিয়ার দিই, দেওয়ার পর আমি এখন একটু ইপিএস দিয়ে দেখাই। ওয়েট, আমি এখানে সিলেক্ট দিই, দেওয়ার পর এখান থেকে আমি আমার কোন একটা ইপিএস ফাইলকে আমি সিলেক্ট করব। এখানে এটা সিলেক্ট করলাম, দেওয়ার পর জাস্ট আমি যে সিঙ্গেল ইয়েতে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে দেখেন অটোমেটিকলি মেক করবে। এখানে যদি আমি বলি যে হ্যাঁ আমি আরো ইপিএস নিয়ে দেবো, তাহলে তাও দিতে পারি, ওইগুলোও জেনারেট করে দেবে। এই যে জেনারেট করে দিল, জাস্ট আমি এই ফাইলটা এর ভিতরে ট্যাগ টাইটেল বসিয়ে নেবো, ইনভার্ট দিয়ে দিলাম। এখানে যদি আমি এই যে এক্সপোর্ট দিই, প্লাস এখানে আপনি চাইলে মার্কেট সিলেক্ট করতে পারেন কোন মার্কেটের জন্য নেবেন, ওটাও আছে। প্লাস যদি ডিরেক্ট এক্সপোর্ট দেন অল মার্কেট থাকে, তাহলে সব মার্কেটের জন্যই সিএসভি ফরম্যাটে পেয়ে যাবেন। আচ্ছা এটা আমাদের গেল। প্লাস এইখানে আমি যেটা করছিলাম সেটা একটু দেখাই এখন। এই যে ট্যাগ টাইটেল যে বসালাম, প্লাস এর ভিতরে বসালাম যে এই যে ইমেজগুলো এখন দেখি। আমি যদি এই যে প্রপার্টিতে আসি, আসার পর ডিটেলসে যদি আসি, এখানে দেখেন ট্যাগ টাইটেল এই ইমেজের ভিতরে বসে গেছে, কিন্তু এই যে এটা 5 স্টার রেটিংও দিয়ে দিয়েছে। এভাবে আমরা কাজ করতে পারি। প্লাস এখানে আমি এখন দেখি আরো কিছু অপশন আছে আমাদের। এটা হচ্ছে ইমেজ থেকে প্রম, এই যে এখানে ইমেজ টু প্রম এ গেলাম, সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজ করার পর জাস্ট আমি এখান থেকে আমি কোন একটা ইমেজ বেছে নেব। আমার এই যে এটা একটা বেছে নিলাম, নেওয়ার পর জাস্ট এখানে যে এটার ইমেজ টাইপ কি, আমি ভেক্টর, আমি এটা ভেক্টর দিলাম। জাস্ট এই যে এখানে এখন আমি স্টার্ট দেব।
স্টার্ট দিলাম, এই যে কমপ্লিট আমাদের কিন্তু এই যে জেনারেট করে দিছে প্রম। এটা যদি চাই এই যে এক্সপোর্ট প্রম, এখানে ক্লিক দিয়ে এটাকে কিন্তু এক্সপোর্টও করতে পারবো সাথে। আচ্ছা, সরি ওখানে না, এই যে এক্সপোর্ট টিএক্স আছে আর ই আছে, এখানে ক্লিক দিলে টেক্সট অ্যাপ হয়ে যাবে, এক্সপোর্ট হবে। এই যে আমি ওখানে বলে এক জায়গায় ক্লিক দিচ্ছি, এই যে এক্সপোর্ট হয়ে গেছে আমাদের। দেন এইখানে আমাদের এটা হওয়ার পর এটা আমরা জাস্ট কি করব, ক্লিয়ার করে দেব। দেন তারপরে আমরা এখন দেখি মনিটরিং অন করি, মনিটরিং অন করলাম, আমাদের দেখি এই আপডেটগুলো অপশন আছে কিনা। আছে, আচ্ছা আমি এখানে দিস থেকে সার্চ দিলাম না, আমি জাস্ট এখানে দিলাম, দেওয়ার পর মনিটরিং আমাদের অন আছে, থাকার পর জাস্ট এখানে একটা স্ক্রিনশট নেব আমি। এইখানে এসে জাস্ট এই যে এরকম করে একটা স্ক্রিনশট ক্লিক দিয়ে জাস্ট এখানে আমি জাস্ট কপি দিলাম, এরকম দিলাম জাস্ট এমনি। জাস্ট এইখানে যদি আমি আসি, এখানে আমাদের এই যে দ্বিতীয়টার কিন্তু দিয়ে দিয়েছে, দ্বিতীয়টা যে প্রম ওটা আমাকে দিয়ে দিয়েছে। এই যে এই যে দুইটা আমাদের প্রম অলরেডি মেক হয়ে গেছে। তো আমাদের এখন এসে আর স্ক্রিনশটও মারতে হইতেছে না। এখানে আরো কিছু অপশন আছে, ইমেজ আপ স্কেলার আছে, এখানে ইমেজগুলো আপ স্কেল করতে পারেন। আর দেন আমাদের তো মোটামুটি সবগুলোই কাজ করছে। তো আমি এখানে মনিটরিং অফ দিলাম। এখানে যদি আমি চাই যে না আমার অনেকগুলোই লাগবে, এখানে দেখেন আমি এর আগেও দেখাইছি যেখানে অনেক অপশন আছে, আপনার যে ক্যাটাগরি বা ইয়ে আছে ওই ওয়াইজ এখান থেকে প্রমও জেনারেট করতে পারেন। প্লাস এখানে আরেকটা অপশন আছে, সেটা কি, আমরা ধরেন অ্যাডোবি স্টকে যদি রিসেন্ট টপ সেলারের ভিতরে যাই, এখানে আমি আমার অ্যাডোবিতে যাই, আসার পর জাস্ট আমি যদি এখানে রিসেন্ট টপ সেলারের ভিতরে যাই, এখানে আমার রিসেন্ট টপ সেলার আসার পর এখান থেকে আমাদের ধরেন এই যে এই প্রোফাইলটার আমি জাস্ট এখানে এই যে ইউআরএলটা নিলাম, নেওয়ার পর জাস্ট আমি এইখানে আসবো প্রম নেওয়ার জন্য, প্রম এই যে ইউআরএল টু প্রম এখানে ক্লিক দিলাম, এখানে জাস্ট পেস্ট করে দেবো, দেওয়ার পর জাস্ট জেনারেটে ক্লিক দেবো। এই যে প্রোফাইলটা আমি নিয়েছি এই প্রোফাইলের ভিতর যত ইমেজ আছে এইগুলার সঠিকভাবে একটা প্রম জেনারেট করে আমাকে সবগুলো প্রম বানিয়ে দিয়ে দেবে। এটা করতে, এই যে দেখেন 1000ই এই যে এখানে আমাকে কিন্তু প্রম রেডি করে দিচ্ছে। আমি চাইলে এখানে স্টপ দিতে পারি, দেওয়ার পর এক্সপোর্ট ইন টিএক্সটি ফরম্যাট, এখানে আমি এটাকেও সেভ দিলাম, দেওয়ার পর জাস্ট আমি এখানে একটু যা ওপেন করি, আমাদের এই যে ইউআরএল টু প্রম এখানে লেখা আছে। তো এখানে যদি আসি, এই যে আমাদের কিন্তু প্রমগুলো রেডি হয়ে গেছে, প্রমগুলো পেয়ে গেছি। আচ্ছা, তাইলে এই সব মানে একটা টুলের ভিতরে আপনি সব কাজ করতে পারবেন। আমাদের এই যে এই মেটাডাটা এসইও টুলটা নিয়ে আপনারা চাইলে ইউজ করতে পারেন। প্লাস এইটা নিয়ে কোনো রকমের কোনো ইয়ে হবে না যে হ্যাঁ এই এপিআই কি নিয়ে সমস্যা হবে, এরকম কোনো কিছু নেই। এখানে এপিআই কি ছাড়াই এখন আনলিমিটেডলি আপনি ট্যাগ টাইটেল জেনারেট করতে পারতেছেন, ইমেজ আপ স্কেল করতে পারতেছেন, ইপিএস টু জেপিজি করতে পারছেন, প্লাস স্ক্রিনশট না নিয়ে প্রম নিতে পারতেছেন। আরো অনেকই আছে, প্লাস আরো সামনে আরো আপডেট আসবে। তো যারা এই টুলটা নিতে চান তারা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।